আজকে দুপুরে একটু ভিন্নভাবে শাপলা ফুল রান্না করেছিলাম। তো এর জন্য আমি আদা, রসুন এবং কিছুটা গুঁড়া চিংড়ি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর আমি যে কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়েছি কিছুটা। এখন এটা ভেজে নেব ভালোভাবে। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি পেস্ট করে রাখা আদা, রসুন, তারপর পেঁয়াজ, কিছুটা নারিকেল, এরপর তার মধ্যে 2-3টা চিংড়ি মাছ ছিল, এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা ঢেলে দিয়েছি। তো এটা ভালোভাবে কষানো হলে আমি এর ভিতরে হলুদ মরিচ দিয়ে দেব আর কিছুটা লবণও দেব। লবণ অবশ্যই সামান্য দিবেন, কেননা অনেক শাপলা ফুল দেখা যায় লবণাক্ত থাকে, তো লবণ একটু বেশি হয়ে যেতে পারে, সেই জন্য একটু কম দিবেন। তো আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর ভিতরে শাপলাগুলো দিয়ে দেব। শাপলা দিয়ে আমি সামান্য পানি দেব, বেশি পানি দেব না, কেননা শাপলা দিয়ে একটু পানি বের হয়, তো দেখা যাবে শাপলায় পানি বেশি হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যে দেখেছেন শাপলায় কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু খুবই সামান্য পানি দিয়েছিলাম। শাপলা দিয়ে প্রচুর পরিমাণ পানি বের হয়। আমার রান্না প্রায় শেষ, আমি একটু ঝোল ঝোল রাখবো, বেশিটাই করব না। তো এই যে আমি পরিবেশন করছি। খুবই মজা হয়েছিল এটা খেতে, আর কি এতটা মজা যে সবাই এটাই খেয়েছে, শুধু মাছ টাছ খুব কম খেয়েছে, এটা খেয়েই চালিয়ে দিয়েছে।